ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক জুলহাস নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকাজান বাজারে পেট্রোল পাম্পের সামনে ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা আরেক যাত্রী নামতে গিয়ে আহত হন। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ বাসটি তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালে সব যাত্রী নেমে যায়। তবে রাত বেশি হওয়ার কারণে ভোরে নামবে এমন চিন্তা করে যাত্রী শারমিন সুলতানা ও তার ছেলে শাহিদ বাসের ভেতরেই থেকে যায়। দুর্বৃত্তদের আগুনে এ সময় বাসের ভেতরে থাকা চালক জুলহাস ভেতরে পুড়ে দগ্ধ হন। বাসটিতে আগুন জ্বলতে থাকা অবস্থায় ভেতরে থাকা শাহিদ বের হতে পারলেও তার মা শারমিন সুলতানা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। গভীর রাতে এই জন্য তার দুই মা এবং ছেলে তারা বাস থেকে না বের হয়ে বাসে অবস্থান করতেছিল। ভোরের আলো ফুটলে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যাবে। ৩:15টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ৩জন অজ্ঞাতনামা কথা আমরা শুনেছি যে বাসের নিচের অংশে এবং সামনের অংশে ভিতরের অংশে দ্রুত আগুন দিয়ে চলে যায়। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হলো কিনা? পুলিশ কি বলছে এ বিষয়ে? ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন রকুনুজ্জামান যে এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা যায়নি, তবে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা সেটি শনাক্ত করার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি নিহত বাস চালক জুলহাসের যে গ্রামের বাড়ি কৈয়ারতলা, সেই গ্রামের বাড়িতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মৃত্যুর খবর শুনে এলাকার মানুষ নানা তারা তারা এই বাড়িতে এসে ভিড় জমিয়েছেন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তার বোন এবং পুত্রবধূ তারা সুখে আসলে হাজারি করছেন। এই পরিবারটিতে একমাত্র উপার্জন ছিলেন এবং তিনি গেল 1 বছর আগে তিনি বিয়ে করেছেন, এখন কোনো সন্তান হয়নি। এর বাইরে তার মা এবং বোন এবং এক কাকিমা বোনের ছেলে শিশু বাচ্চা। তারা সেটি আসলে পরিবারটিকে ভরণ পোষণের জন্য একমাত্র আসলে এই পরিবারের একমাত্র আর পুরো পরিবারকে আমরা বলতে পারি যে নির্বাক এবং যারা আশপাশে তারা তারাও দেখছি আসলে অনেকটা ভেঙে পড়েছেন। তারা কোনোভাবেই ওই নির্মম মৃত্যুকে তারা মেনে নিতে পারছেন না। আমরা একটু দর্শকদের একটু তার পরিবারের ওই জুলহাসের যে মা, আমরা একটু তার কথা একটু শুনতে চাই যে আপনারা এই যে মারা গেল আপনার একমাত্র সন্তান, সংসার কেমনে চলবো? আমার সংসারে সপ্তাহে আমার 10,000 করে কিস্তি আছে। আমার আমার দিনের খরচ আছে, একটা বউ আছে, একটা জি আছে, একটা নাতিন আছে, নিজে আছি 4টা মানুষ। এই 4টা মানুষের আমরা খরচ চাই, আর আমার বার দেওয়া কিছু ঋণ আছে। এই ঋণ আমার বারের দেও আমার ছুটতে আমার এই সংসারটা কেমন করবো? এই ঋণ কেমন দিব? বাবুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।